কত কিউট লাগছে দেখো 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 কত কিউট কত কিউট কত কিউট কত কিউট কিউটি পাই ও কিউটি পাই কিউট কিউট ওই বাবাই ওই বাবাই তা আমার কিউটি কিউটি তা আমার কিউটি কিউটি তা আমার কিউটি 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 এখন বাজে হচ্ছে সকাল 5:30 আর এত কিউট লাগছিল না ঘুমিয়ে আছে তো ভাবলাম চলো একটু ভিডিও করি যখন বড় হবে তখন দেখবে ভিডিওগুলো কিউটি কিউটি ঘুমা হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল 5:30 আমি তো উঠেছি 4:45টার দিকে উঠে এখন এই যে রেডি হয়ে গিয়েছি তো এখন যাব জিমে ঠিক আছে আর এই কুর্তিটা আমার হচ্ছিল না মানে এই পেটের এখানে এসে এত টাইট হচ্ছিল যেটা অনেক দিন পরে তোমরা দেখলে বুঝতে পারবে অনেক দিন পর এই কুর্তিটা আমি পরলাম আজকে দেখছি বেশ সুন্দর ঢিলা ঢালা হচ্ছে নাহলে কয়েকদিন না টাইট ফিটিংস হচ্ছিল তো এখন আমি যাব জিম থেকে আসি তারপরে তো এসে আবার কাজ বাজ তো আছে কত 15 থেকে 20 মিনিট লাগবে যেতে তো চলো যাই বেরিয়ে পড়ি তার আগে মুখে মাস্কটা দিয়ে নেব এখন এই যে সকালে রাস্তা টাস্তা ঝাড় দেয় তো এত ধুলো ওঠে আর হচ্ছে ওই ভোরবেলা তো যেহেতু ওই অনেকে বাড়ি ঘর করে তো ওই 10 চাকা 14 চাকার লরিগুলো ঢোকে এখন ফাঁকা থাকে তো ওই জন্য তো ধুলো টুলো থাকে আর হচ্ছে যে ট্রাক্টরগুলো যে থাকে মাটি টাটিগুলো নিয়ে যায় তখন আবার ধুলো পড়ে মানে সকালে রাস্তা যেমন ফাঁকা থাকে তেমন না ঝামেলাও আছে আর একটু বেলা হলে মানে 7টা বেজে গেলে কি না আর ওই বড় বড় গাড়িগুলো ঢুকতে পারে না নাহলে রাস্তা অতিরিক্ত জ্যাম লেগে যায় 7টাও না মানে এই 6টা বাজতে গেলেই রাস্তাঘাটে মানে লোকজন যাওয়া আসা শুরু হয়ে যায় বেশি তো চলো এখন বেরিয়ে পড়ি জিম থেকে এসে ফ্রেশ হয়েছি এখন খাচ্ছি এনার্জি ড্রিঙ্ক এসে দেখছি দিদুন এখনও ঘুম থেকে ওঠেনি তিতলি তো পড়তে গিয়েছে জ্যোতি দেখছি পড়তে বসেছিল তখন হচ্ছে কালকে একটু ভিডিও করেছি পোস্ট করব সেভ হয়ে গিয়েছে পোস্ট করে তারপরে কাজে লাগবে 2 দিন ভিডিও দিইনি তো ভিউজ ওয়াচ টাইম সব কমে গিয়েছে কালকে রাত্রে 2 ঘন্টা মতো এসি চলেছিল ঘরটা একদম পুরো ঠান্ডা হয়ে গিয়েছে এখনও ঠান্ডা হয়েই আছে এখন উপরে ফ্যান চলছে আর আসল কথা হচ্ছে আজকে বাইরে ওয়েদারটা ভীষণ ঠান্ডা পুরো মেঘলা মেঘলা আর ঠান্ডা হাওয়া কোনো দিকে মনে হয় ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু এদিকে কোনো বৃষ্টি হয়নি আমাদের মালদাতে এইরকমই আগে বৃষ্টি হবে না পরে হবে আগে শুনবো এদিকে ওদিকে ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে পরে হয় দিদুটা 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 শুনো শুনো আমার না এগুলো করতে হয় বুঝলি গলাগুলো কি কালো হয়েছে কেন কেন এরকম তো ছিল না আমার এত কালো হয়েছে কি গাড়ি টাড়ি চালিয়ে রোদে রোদে বেরিয়ে নাকি এগুলো একদম পরিষ্কার ছিল কালোর কোনো ইয়েই ছিল না এখন দেখ একটা ভাঁজ করলে কি কালো লাগে একদম ও আদর বুঝে নাকি না আবার আদর নেই সুন্দর সুন্দর
আয় একটু আমি আদর করি, আয় আয় আদর আদর করবো, আয়। আবার ঘুম থেকে উঠেছে, আমি দেখছি কম্বল নিয়ে আছে, তাও কুকুরে গিয়েছে ঠান্ডায়, আমাকে সে বারবার করে জড়িয়ে ধরছে। আমি আবার উঠে আবার জামা পরালাম, প্যান্ট পরালাম, সোয়েটার খুঁজতে গেছি, দিয়ে মনে হচ্ছে সোয়েটার তো উপরে ঘুরে আছে। বললাম থাক, কম্বল দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কম্বল দিয়ে ঢাকলাম, সুন্দর করে ঘুমিয়েছে। শুনছে আবার কথাগুলো। ঠান্ডা লাগছিল রাত্রিবেলায়? লাগেনি? লাগেনি। রাগ হয়ে গেল? আমি তো আদর করলাম গো। রাগ হয়ে গেল? এখন কি শিখেছে? রাগ হলে নিজের কপালে নিজেই বাড়ি মার, ভাবে যে আমার কপালটা কত খারাপ, দেখ তোদের পাল্লাই পড়েছি না, না দূরে আছে তাই। এখনই যদি একটু গালে একটু টাচ করি তো দেখে না, রাগটা দেখো শুধু। ব্যথা হয়ে গেল আমার পাটা, ব্যথা হয়ে গেল। কখন ঘুম থেকে উঠেছি তুমি জানো? আয় কিন্তু শুয়ে শুয়ে আছো, শুধু ঘুমু করছো। আয় আয় আয়। ডাকতে যাও, চা নিয়ে আসো, সকাল হয়ে গেছে, যাও উঠো উঠো। কত আদর। কি এটা, কি এটা? বলো গুড মর্নিং। আমার এখন গুড মর্নিং হয়েছে, একবার এসে রাত্রে গুড নাইট হবে। আবার কাজই হলো শুধু কেউ খেয়ে রাখবে, তার বাটি চামচ কাপ ধরে টানাটানি। কত খেয়ে নিয়েছে, কত খেয়ে নিয়েছে, কত কিউট, কত আদর, কত আদর। মনে হচ্ছে মাম দিয়েই যায় দিয়েই যায় দিয়েই যায় না। একটু আদর আদর করে দাও আমাকে, একটু আদর আদর করো, একটু আদর আদর করো। ভয় লাগে কাপটা দিয়ে কখন বসিয়ে না দেয়। আদর আদর করছে, আদর আদর, মনে হচ্ছে ধুলো ঝাড়ছে। আতা গাছে তোতা পাখি, বলো বলো বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। তুমি বউ, তুমি বউ, বউ বানাই, বউ বানাই, বউ বানাই। আতা গাছে, লজ্জা করো, লজ্জা লজ্জা, একটু লজ্জা করো, লজ্জা করো। আতা গাছে, হ্যাঁ করে নি করে নি করে নি, ছড়াটা বলে নি, ছড়াটা বলে নি, ছড়াটা বলে নি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। বউ লজ্জা করছে, লজ্জা লজ্জা। আবার পরে আসছি, তোমরা দেখতে থাকো দিদুনের ভিডিও। একটা কথা বলবো বলবো বলছি আর ভুলে যাচ্ছি। এই কমেন্টটা হচ্ছে সাবিনার জন্য। তো সাবিনা আমাকে অনেক দিন পরে কমেন্ট করেছে। তো আমার একটু একটু মনে আছে সাবিনার মনে হয় বেবি হওয়ার কথা ছিল। তো তোমার কি হয়েছে ছেলে নামে একটু জানাবে, তাহলে আমার ভালো লাগবে। যদি আমার এই কমেন্টের রিপ্লাইটা পেয়ে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? কারণ তোমরা আমাকে দেখতে পাও, আমি তো তোমাদেরকে দেখতে পাই না। কমেন্ট করলেই জানতে পারি, না হলে কিছুই জানতে পারি না। তো এটা কালকের ভিডিওতেও বলবো বলবো ভেবেছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, বলা হয় না। আর এত মানে রিচ খাওয়ার করি, কিন্তু আমি জিম যাচ্ছি বেকার। দেখো আমাকে রিচ করতে হয়, কারণ হচ্ছে আমার বাড়িতে আরও সবাই খায়। তো আমার জন্য তারা যে তেল মশলা কম দিয়ে খাবে সেটা পারে না। তো আমাকে একটু তেল মশলা দিয়ে রান্না করতে হয়। আর বিশেষ করে হচ্ছে আমি সব শুকনো মানে
কেনা অত গুঁড়ো মশলা আমি ইউজ করি না, খুব কম। তো লঙ্কা টঙ্কাগুলো আমাদের একটু ঝাল ঝাল খাই, একটু ঝাল কম হলেই বলবে ভালো লাগছে না। তো একটু ঝাল ঝাল করতে গেলে না হচ্ছে তোমার ওই শুকনো লঙ্কাটা একটু বেশি দিতে হয়। তারপরে হয়তো টমেটো বেটে দিলে না, পাকা যদি লাল টমেটো বেটে দেওয়া যায়, তার কালারটা কিন্তু একদম লাল লাল চলে আসে। ওই জন্যই তোমাদের মনে হয় কি যে খুব হয়তো একটা রিচ। আর তেলটা একটু বেশি না দিলে কি হয় বলো তো, মশলাটা না কষানো যায় না। ওই জন্য একটু তেলটা আমাকে একটু বেশি দিতে হয়। যখন কষাবো তখন দেখবে তোমরা আমার তরকারিতে কিন্তু তেলটা খুব কম দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার, একটু কম টম তেল দিয়ে যদি রান্না করতে যাই কিনা, আমি দেখেছি একটা মশলার গন্ধ থেকে যায়, তখন ওই মানে মশলা একটা গন্ধ লাগে, তখন বলে কি করে রান্না করেছো, মশলার গন্ধ হেন তেন, এগুলো শুনতে হয়। তো আমাকে ওই আমার কথা ভাবলে তো হবে না, ওদের কথা ভেবে আমাকে একটু রিচ খাওয়ার করতে হয়। তো এটাই হচ্ছে কথা। আর শর্ট ভিডিওগুলো করি যখন একটু ভালো একটু রান্নাবান্না হয়, তখন দেখাতে ইচ্ছে করে, তাই দেখাই। আর দেখবে একটা সবজি টবজি যদি দেখতে ভালো লাগে, সেটা না ভিউজটাও যায় ভালো, দেখতেও ভালো লাগে, ভিউজটাও ভালো যায়, এটাই, আর কিছু না। আর আমি যতটা পারছি চেষ্টা করছি নিজেকে অনেক মেনটেন করে চলার। কমবে, আস্তে আস্তে কমবে। 2.5 কিলো মতো কমে গিয়েছে, ঠিক আছে। কয়েকদিন আগে 2 কিলো মতো কমেছিল, আবার এই 2-3 দিনে 500 মতো কমেছে। তো 2.5 কিলো মতো কমেছে। চেষ্টা তো করেই যাচ্ছি, কে চায় না বলো পাতলা হতে। তো খুব চেষ্টা করছি, দেখি এখন কি হয়। তাও সময়ে সময়ে না মেনটেন হয় না, থেকে থেকে কত সময়। আজকে যেমন দেখো রান্না করব, আমাকে আজকে মাটন রান্না করতে হবে, কারণ হচ্ছে কালকে ওর বাবা আমাদেরকে না বলেই একজনকে মাংস আনতে দিয়েছিল, খাসির মাংস। তখন প্রায় 1:30-2 হবে, মানে ওর একটা বন্ধু নিয়ে এসছে। তো এখন আমাকে না বলে নিয়ে এসছে, আমাকে যদি বলতো তাহলে আমি বলতাম না, আনতে হবে না। তো না বলে নিয়ে এসছে। এখন হচ্ছে খাসির মাংসটা রান্না তো করতে হবে, তো আজকেই করব ভাবছি। দিনটাও ঠান্ডা আছে, আর রবিবার পর্যন্ত নয় টাংস, বিশেষ করে মাংস ফ্রিজে রাখলে জানি না কেন একটুও স্বাদ লাগে না। মাংসটাও না এত সুন্দর এনেছে, তো মাংসর দামটা একটু কম পেয়েছে, যেহেতু ওর বন্ধুগুলো সব বাজারেই থাকে। কত সময় দেখবে বাজার খারাপ গেলে না, তখন জিনিসটা একটু কমে দিয়ে দেয়, তো ওই জন্য একটু কমে পেয়েছে। আর এখন তো এমনিতে খাসির মাংস 800-850 টাকা কিলোর নিচে পাওয়া যায় না, তো সেখানে মনে হয় 100 কি 150 টাকা কমে পেয়েছে, ওই জন্য নিয়েছে। তো 1 কিলো দিয়ে গিয়েছে কালকে, ওটা ফ্রিজে রেখেছি, এখন ফ্রিজ থেকে সব বের করব। আর দাদু না খাসির মাংস খায় না, যেহেতু আমাদের 1 সপ্তাহের ওপরে হয়ে গেছে বাড়িতে কোনো মাছ টাছ আসেনি। তো মাছ আসে না বলতে কি বলো তো, আমি ওই এক্সারসাইজ করতে গেলে না আশেপাশে ভালো মাছ টাছ পেলে আমি নিয়ে চলে আসি। আর ওর বাবা তো ঘুম থেকে ওঠে না, ঘুম থেকে উঠে ওর মানে কি বলবো, বেড়াতে বেড়াতে বাড়ি থেকে 10:30-11টা, ও তখন মানে ও বাজারের উদ্দেশ্য তো কোথাও বেরায় না যে বাজার করে আনবে। তো টুকটাক মাছ টাছগুলো আমি নিয়ে আসতাম একটু টাটকা পেলে টেলে। তো এখন তো আমি আনি না, আমি বকা খাওয়ার পর থেকে আর আনি না। আর আমি আনাও ছেড়ে দিয়েছি, আনবও না কোনো দিনও। যেটা আমার না আনলে হবে না, আমাকে আনতে হবে, সেটাই হয়তো নিব, আর না হলে না। যেমন আমি লেবু খাই প্রতিদিন, এখন যদি আমি বলি আমাকে লেবু এনে দাও, ও কিন্তু দিবে না। তো আমাকে থাকতেই আনতে হয়, আমাকে প্রতিদিন একটা করে লেবু খেতে হয়, পাতি লেবু। তো সেই জন্য আমাকে লেবু নিয়ে আসতে হয়। তারপরে যে সকালে ব্রেকফাস্টে একটু ব্রেডের সাথে কলা খাই, তো কলাটা আমি কতদিন ধরে বলে গেলাম কলা এনে দিও, কলা এনে দিও, না কিছুতে এনে দেয় না। তখন আমি নিয়ে আসি, আবার আমাকে বলবে কি কত করে নিয়ে এসছো কলা। দেখো এখন মানিক কলাগুলো না 60 টাকা 70 টাকা, এমনকি 80 টাকাও ডজন, ঠিক আছে। আর মানিক কলাটাই খেতে একটু ভালো লাগে। দিনের মধ্যে একটা কলা হয়তো খাই আমি, মনে করো, তাছাড়া খাই না। তো যখন হচ্ছে তখন নিয়ে আসতে হচ্ছে, আবার আনতে গেলে বলবে হ্যাঁ এত টাকা দিয়ে কলা খেয়ে কী করতে নিয়ে এসছো, এখানে আমি নিয়ে আসলে আরও কমে নিয়ে আসবো, কিন্তু এনে দেয় না, বুঝেছো। তো এরকম আমাকে কলা হোক বা যেমন গাজর খাই, রান্না করতে করতে হয়তো একটা গাজর খেলাম, তো গাজর টাজর এগুলো বললে না এনে দিতে চায় না। তো ও কবে আমবাজার যাবে, কতদিন পরে সব বন্ধু মিটিং হবে,
যে আজকে যাব অমুক দিনে, তাহলে সেইখান থেকে আমাকে জিনিস এনে দেবে, ঠিক আছে? মানে ও আনবে অনেকটা আনবে, আমি জানি তার ডবলের ডবল আনবে, কিন্তু মানে 1 মাস 20 দিন 15 দিন ততদিনে তো কিছু না কিছু প্রয়োজন পড়ে বলো সংসারে, তখন আমাকে না পারতে নিয়ে আসতে হয়। তো এই যে এবার সব বন্ধুদের সাথে নিয়ে এসছে বেগুন আর হচ্ছে ঝিঙেটা তো আমার মানে কি বলবো, দেখেই রাগ উঠছে। বিচি ভরা ঝিঙে নিয়ে এসছে, মানে ঝিঙেটার ছোবা ছোবা যেমন হয় না ওরকম ছোবা হয়ে গিয়েছে ভেতরে, আর বেগুনে বিচি ভরাও। সবজিও কিনতে পারে না, বুঝতে পেরেছ? সবজি তো চিনতই না, আমার সাথে বাজারে গিয়ে গিয়ে মানে একটু একটু করে সবজিগুলো চিনেছে। কারণ হচ্ছে সকাল ছোট থেকেই না আমি আমার মাকে মাছ সবজিগুলো সব কেটে কেটে হাতের কাছে মাকে আমি জোগাড় করে দিতাম, শাক টাকগুলো বেছে দিতাম। তো আমি না ওই জন্য চিনি যে কোনটা ভালো আর কোনটা খারাপ, ঠিক আছে? আর ওরা তো কোনো দিনও বাজার টাজার করেনি আমার বর, তো আমার শ্বশুর মশাই সব বাজার করে নিয়ে আসতেন। তো এখন এত দিনে মানে এত 3-4-5 বছর ধরে, মানে 5-6 বছর ধরে মনে করো এখন একটু নিজে বাজার করছে। তাও এত মানে বাজার বুঝতেও না, আমার যখন নিয়ে আসতো তখন আমি বলতাম এই জিনিসটা আনবা না, একটা দেশি জিনিস মানে দেশি পাওয়া যায়, মানে দেশি বিদেশি মানে বুঝতো না কিছু, ও উঠিয়ে নিয়ে চলে আসতো। তা আমি ওই রকম করে করে অনেকটা শিখিয়েছি। কিন্তু এখন না ওই মানে কোনটা জিনিস নিলে তার মধ্যে কচি হবে, বা কোনটা জিনিস নিলে তার মধ্যে মানে ইয়ে হবে না, বিচি হবে না, মানে বিচি থাকবেও মানে ও বুঝতে পারে না। এটাই হচ্ছে মেন। মানে লাউ দেখলো না আন্দাজে উঠিয়ে নিয়ে চলে আসলো, আমরা দেখলে লাউটা দেখেই বুঝতে পারবো যে লাউটা কচি কিনা। সব কিছু জিনিসই থাকে, যেমন আমরা বেগুন হাত দিয়ে ধরলেই বুঝে নিব যে এই বেগুনটাতে বিচি হবে কিনা, ঝিঙেটাও তাই, জানো তো। আর পটলের মধ্যে অনেক রকম পটলের ভাগ থাকে, যেটা আমার বার বুঝতে পারে না, তাও এতদিনে অনেকটা শিখেছে। তো ঢ্যাঁড়স যেমন আমরা ঢ্যাঁড়স না ধরলে বুঝতে পারবো ঢ্যাঁড়সটা নরম আছে না, ও পারলে উঠিয়ে নিয়েই চলে আসে, মানে যা না তাই উঠিয়ে নিয়ে চলে আসে, বুঝেছ? তো এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে আমি ভিডিওটা পোস্ট করি, করে হচ্ছে যাই কাজবাজ করি, অনেক বকবক করে ফেললাম। বাসন টাসন ধুয়ে নিয়ে এখানে বসিয়েছি ভাত, আর এই যে আমাদের মাটন, যেটা এখন বরফ ছাড়াতে দিয়েছি, ভাতটা হোক, এদিকে বরফটা ছাড়ুক, মশলা টশলাগুলো রেডি করি। কিন্তু তার আগে আমাকে চিকেনটা রান্না করতে হবে। দাদুর জন্য নিয়ে এসেছি চিকেন, দাদু মাটন খাবে না, তো আমরা মাংস খাবো। দাদু কি খাবে না খাবে একটা খারাপ লাগছে, ফ্রিজে মাছও নেই যে মাছ করে দেবো। ওই জন্য আমি আবার জিম থেকে আসার সময় আমি একটু চিকেন নিয়ে এসেছি, তখন চিকেনটাকে রান্না করব। তো দাদু আলু খাবে না, তো ভাবছি চিকেনে একটু পেঁপে দেবো, ওই জন্য দেখো আমি পেঁপেও নিয়ে এসেছি। আর পেঁপে বাটা দিয়ে যে মাটনটা করেছিলাম এর আগে, দারুণ লেগেছিল খেতে। তা আজকেও ভাবছি কি ওই পেঁপে বাটা দিয়েই করবো। যেমন সেদ্ধ হয়েছে না, মানে টক দই ফেল, যেমন সেদ্ধ হয়েছে তেমন কিন্তু হচ্ছে, মানে হাড়গুলোও মনে হচ্ছে কি সেদ্ধ হয়ে গেছে, এত সুন্দর কড়াইয়ে সেদ্ধ, একদম প্রেশার টেশারে কিচ্ছু দিতে হয়নি। তো এখানে আমি 2টো পা নিয়ে এসেছিলাম, বলেছিলাম যে দাদা একটু পা থাকলে দেন, তো পা ছিল না, আমাকে আবার একটা গোটা মুরগি কেটে আবার পাটা দিল, তো পাটা গরম জলে দিলাম। দেখো 5:30টার দিকে উঠেছে, তো সকালে অত সকালে উঠতে পারে না, ঘুমাতে ঘুমাতেই তো আমাদের 12টা বাজে রাত্রি। তো পড়তে গিয়েছিল, তো ওকে বললাম কি খেয়ে দে বই নিয়ে বস, তো বইটা মনে হয় পড়তেও পারিনি, ওর ঘুম পেয়ে গিয়েছে। তো ঘুমাক, চোখে ঘুম থাকলে পড়া সম্ভব হয় না, তাই না? দেখো দেখো মুখটা কেমন করছে, খেষ্টিগুলোর মতো করছে। এই আমার জালনাটা কে নোংরা করেছে? কে নোংরা করেছে? তুমি কেন, কিভাবে নোংরা করেছো? ওগুলো কি লেগে আছে আমার জালনাতে? কি করছিলে জানলাই? কলা টলা দিয়ে মাখিয়েছো নাকি, পাকা কলা দিয়ে? তুই আবার কিভাবে পড়ছিস রে? বসে পড়, তোরও ঘুম পাচ্ছে? তোরও ঘুম পাচ্ছে? তোর ঘুম নাই চোখে বল?
তোর ঘুম নাই চোখে? সব সময় মুখের মধ্যে হাত ভরা শিখেছে, হাতটা বের করতে। সব সময় মুখে হাত ভরছে। এবার একটু রাগ দেখো, রাগ দেখো, রাগ। ছি, নোংরা নোংরা সব কিছু মুখে দেয়, নোংরা নোংরা। এ এ এ দুষ্টু, কোথায় আছিস তুই? দে জলের বোতল, দে দে। এবার রাখ দেখো, রাখ দেখো, রাখ রাখ দেখো। কিছু কামড়াবে? কিছু পেলো না। মানে কি করবে বুঝতে পারছে না, বুঝলি তো? কামড়ানোর জন্য গিয়েছিলাম। এই 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 কিছু না পেলে জুতো না। কি কার জুতো? কার এটা? তোমার? আমার জুতো আমি পরবো, দে দে, আমি পরে নিই, আমি পরে নিই। হ্যাঁ, পরে নিলাম, আমি পায়ে পরে নিলাম। এবার এবার বাবা ওইও পড়ছে, দেখ দেখ পাটা আবার ঠিকই দিয়েছে রে, পাও ঠিক আছে, জুতোও ঠিক আছে। আমি পরে নিলাম দুটোই, দুটোই পরে নিলাম। না, এরকম বাচ্চাদেরকে জ্বালাতে ভালো লাগে। দুটোই পরে নিয়েছি, দেখো দেখো, আমি দুটোই জুতো পরে নিয়েছি, দেখো। এবার 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 ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এবার এবার রাখ দেখো, ছাড়লে উল্টে পড়ে যাবে। জামাটাকে উঠিয়ে পেম্পু দেখাচ্ছিস? হ্যাঁ, যে দিদুনকে এইভাবে এইভাবে সাহায্য করবো না? না জামা এরকম করতে হয় না, জামা নামাও। গিয়েছিলাম স্নান করতে মাংসতে জল দিয়ে, এত বেলা হয়ে গেছে আজকে। দাদুর মাংস তো কখন হয়েছে, দাদুরটা হলো, তারপর আমাদেরটা বসালাম। দাদুরটা আগে বেছে ধুয়ে পরিষ্কার করে জোগাড় করে বসিয়ে দিয়ে তারপরে আমাদেরটা বেছে ধুয়ে জোগাড় করে পরিষ্কার করলাম। আর মাংসতে আজকে পড়ে গিয়েছে হচ্ছে আমাদের যে ট্যাঙ্কির জল আছে, সেই জলে মানে ট্যাঙ্কিতে বেশি নোংরা হয়ে গিয়েছে, তো ওই ট্যাঙ্কির নোংরাগুলো মাংসের গায়ে গায়ে লেগে গিয়েছে। পরিষ্কার করতে অনেকক্ষণ লাগলো। তো চলো আমি একটু তোমাদের একটু দেখিয়ে দিই আজকে রান্না। এখানে হচ্ছে পাতলা ঝোল মাটনের, ঠিক আছে, আলু দিয়ে পাতলা ঝোল হয়ে এসছে। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখব, আর একটু লবণটা দেখব। আর কালকের ডাল আছে এখানে, আর এখানে সব এই আলু টালু ভেজে উঠিয়েছিলাম, ওই জন্য থালটা এরকম হয়েছে। এখানে হচ্ছে পেঁপে দিয়ে দাদুর জন্য চিকেনের ঝোল। দাদুর তো খাওয়া হয়ে গিয়েছে, কখন কখন খাওয়া হয়ে গেছে, হজম হয়ে গেল মনে হয়। আর রাত্রের জন্য থাকলো। তো এখন আমি ওর বাবার ভাত বাড়বো, জুথির ভাত বাড়বো, আমি পরে খাবো, কারণ আমি হচ্ছে ওই চিকেনের এক পিস কষা দিয়ে একটু ভাত খেয়েছি, তো এখন আমার খিদেটা পাইনি।